হাই ফ্রেন্ডস, স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তা আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে তো সোমবার, আমাদের দোকান বন্ধ। চান টান করে রেডি হয়ে গেছি। তো ছেলে আজকের আমাদের টিফিন হবে কি, ডিমের কষা, আলু দিয়ে ডিমের কষা আর লুচি, বড় বড় ফুলকো ফুলকো লুচি। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই ময়দা নিয়ে চলে এসেছি। আর ময়দার মধ্যে তো জানেন একটুখানি নুন দিতে হয়, একটু নুন দিয়ে দিলাম। তারপরে একটু চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে লুচিটা খেতে। তারপরে কি করব, ময়মের জন্য রিফাইন তেল দেব। এই যে তেল দিয়ে দিলাম। হয়ে গেল। ময়নের জন্য নুন দিলাম, চিনি দিলাম, তেল দিলাম। এবারে এটাকে ভালো করে কি করব, মাখিয়ে নেব। এটা ভালো করে মাখাই। রান্নাঘরে চলে আসলাম। ডিমের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কড়ার তেল গরম হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ করে রেখেছি। ডিম আলুর কি করব, কষা করব, ডিম আলুর কষা। তেল গরম হয়ে গেছে। কড়ার মধ্যে একে একে ডিম দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ডিমগুলো ভেজে নেবো। এই যে ডিমগুলো ভাজছি আমি। ডিমগুলো ভেজে করলে খুব ভালো লাগে রান্না। এখানে আমার ডিমগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একে একে কি করব, তুলে নেব। তুলে নিয়ে এবারে ডিমের কষাটা আমি করব, এই তেলের মধ্যেই করব। এর মধ্যে কি করব, তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পাঁচফোড়ন দেব। তারপরে শুকনো লঙ্কা। কড়াটা একটু গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কি করব, পেঁয়াজ দেব। হালকা করে ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এই যে রসুন আমি একসাথে অনেকটা মিক্সি করে রাখি, এইভাবে কি করব, রসুন বাটা এই যে আমি দিয়ে দিলাম। রসুন বাটা, তারপর এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ মতন চিনি, আর এই যে নুন দিয়ে আমি কি করব, মশলাটাকে ভালো করে কষবো। কষা হলে আমার তো সেদ্ধ করা আলু আছে, দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে দুটো লুচি করে নেব। এখন এর মতন যতটা খাবার হয়, লুচি তো একটু গরম গরম খেতে ভালো লাগে। তারপরে আবার যখন খাবো করবো। অনেকটা ময়দা একসাথে মেখে রাখলাম, তো মশলাটা ভালো করে কষি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি আলু সেদ্ধ করে রেখেছি, এগুলো একে একে দিয়ে দেবো।
আলু সেদ্ধ করে রাখলে ভালো, আলুর মধ্যে যে কষটা থাকে না চলে যায়, ওটাই হচ্ছে বিষাক্ত, ওটা খেলেই সুগার এসব হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এইগুলোকে আলুগুলো দিয়ে দিলাম। এ তো ঠান্ডাকাল পড়ে আসছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু রান্নাঘরে আসলেই দেখছেন কেমন ঘেমে যাচ্ছে। রান্নাঘরে আসলেই আগুনের সামনে, শীতকালে হচ্ছে রান্না বান্না করে খুব ভালো লাগে, দেখেছেন। ये আমার কষা দিয়ে কষা হয়ে গেল, বাকি আলুটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে এর মধ্যেই ডিম দিয়ে দেবো, কারণ আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে কি করব, আমি ডিমগুলো দিয়ে দেবো, দেখবেন। ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একসাথে এই যে জল দিয়ে দিলাম, বেশি জল দিলাম। এই যে দেখেছেন ডিমগুলো পর পর সারি সারি 1 2 3 4 5 বসে আছে, এবার ফুটে গেছে। আর একটু ফুটে গেলেই নামিয়ে নেবো, তারপরে ফুলকো ফুলকো লুচি করবো। ডিমের কষা হয়ে গেল, এবার এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার লুচিগুলো একে একে ভেজে নেবো। ফুলকো লুচি দেখুন কেমন হচ্ছে, দেখেছেন লুচিগুলো গোল গোল করে ফুলছে। লুচি মানে একটু না ফুললে ভালো লাগে না, দেখেছেন তো লুচিগুলো কিরকম গোল গোল টাবু টাবু করে ফুলছে। এরকম ঘুরিয়ে 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 লুচি একটু চারদিকে যাতে ভাজা হয়, ময়দা তো একটু ভেজে ভুজে ভালো করে খেতে হয়। হয়ে গেল আমার একটা লুচি ভাজা, দেখেছেন, দেখুন লুচি ভাজা হয়ে গেল, গোল গোল ফুলকো ফুলকো লুচি। এই রেখে দেবো, ঠিক আছে। তারপরে এই আরেকটা লুচি ফিরে নেবো, নিয়ে আবার এই দিয়ে দেবো, পর পর এরকম করে লুচিগুলো ভেজে নেবো। এই যে রান্না করে নিয়ে আসলাম লুচি, আবার এখানে পরোটা, এখানে লুচি আছে, এই যে ফুলকো ফুলকো লুচি, ছেলেকে লুচি দেবো। আর এই যে ডিমের কষা করেছি, ডিমের কষা আর লুচি, তারপর আবার রান্না বান্না হবে, আবার খাওয়া দাওয়া হবে। নাও খাও, খেয়ে নাও খেয়ে নাও, মশা হয়েছে বাবা। আমি ডিম আলু নিয়ে নিই, খেতে দাও বাবা। মাঝে মাঝে একটু এরকম হালকা ফুলকা খেয়ে নিতে হয়, কি করা যাবে আর। এই তো এ নাও শসা নাও, পরোটা খাবি যাচ্ছে, এই যে পরোটা করেছি, দাদা বলছে লুচি খাবো না, দাদার জন্য পরোটা, ছেলেও বলছে একটা দাও, খেয়ে নাও। না আমি আর এখানে আমি আবার একটা লুচি নিয়ে নিলাম, মা আছে মাকে দেবো, বসো দিচ্ছি মা। হয়ে গেল, একটু খাই দেখি, লুচি লুচি। একদম লুচির তরকারি মাখা মাখা তরকারি, হেভি লাগছে খেতে। আর ডিম দিয়ে মানে হেভি।
দারুণ। খাওয়া দাওয়া করি, তারপরে এই যে রসগোল্লা, গোল্লা গোল্লা রসগোল্লা আমাদের বড় বড় বাড়ির থেকে রসগোল্লা এনেছে, বাপের বাড়িতে গেছিল, তাই না? গোল্লা গোল্লা রসগোল্লা আমি নিয়ে নিই একটা গোল্লা গোল্লা রসগোল্লা, খেতে হেভি আর বর্ধমানের রসগোল্লা। রসগোল্লা দিয়ে কি খেতে হবে তোমার? রসগোল্লা দিয়ে লুচি হেভি লাগে খেতে, সাদা হোয়াইট কালারের, হোয়াইট রসগোল্লা হেভি লাগে খেতে লুচি দিয়ে। দারুণ। খাওয়া দাওয়া করে তারপরে এই যে আপেল ছোট ছোট করে আপনাদের দাদা আমার জন্য কেটে রেখেছে, আমি টিফিনে খাই এগুলো। এই আপেলগুলো এরকম হয়, চ্যাপ্টা চ্যাপ্টা আপেল, এমনি দারুণ মিষ্টি, এমনি খাওয়া দাওয়া হচ্ছে। আজ সোমবার ছুটির দিন, পরোটা লুচি তারপর ফল তারপরে ডিমের কষা, এমনি খাওয়া দাওয়া। ঝিঙে দেখেছেন? ঝিঙে দেখুন, ঝিঙে আর কি বলে, ঝিঙে নিয়ে চলে এসেছি, দেখেছেন ঝিঙে গুলো কি সুন্দর দেখুন, এই ঝিঙে নিয়ে চলে এসেছি। আর এবারে এই যে কাঁচকলার ভর্তা করব, আর এই ঝিঙে দিয়ে আলু দিয়ে কি করব, ইলিশ মাছের মাথা। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ইলিশ মাছ আছে, কি করা যায় দেখি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন ঝিঙে দেখেছেন, কি বড় বড় ঝিঙে, দেখুন গায়ে দাগগুলো দেখে কিরকম কাটা কাটা। এই বড় বড় ঝিঙে হলে কি হয়, খুব ভালো ঝিঙে গুলো। তো ঝিঙে কেটে নেবো, কচি ঝিঙে একদম। ছোট ছোট করে কেটে নিই। এই যে বটিতে ছাড়ানোর থেকে এটা দিয়ে ছাড়াই কি সুন্দর হচ্ছে, এই 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 সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। যাও মামাবাড়িতে চলে যাও, দেখেছেন কি সুন্দর হচ্ছে দেখুন। এই করে এই ছাড়িয়ে নিয়ে কি হবে, এটাতে এরকম করে এই, ঠিক আছে, তারপরে এটা একটা, এই দুটো, এরকম করে ঝিঙে গুলো কেটে নেব। এই যে আবার রান্নাঘরে চলে আসলাম, এই যে দুপুরবেলা রান্না হচ্ছে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে কাটলাম, ঝিঙে দিয়ে বানাবো। আর এই ইলিশ মাছ কটা মাখিয়ে ভাপা মতন করব, সর্ষে দেবো না, এমনি তেল টেল দিয়ে সবকিছু মশলা টশলা দিয়ে করবো। তো কড়ার মধ্যে কি দিয়ে দিয়েছে এখানে, সর্ষের তেল, নুন দিয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নিই মাছগুলোকে। কি গরম বাবা, ঠান্ডা কিন্তু রান্নাঘরে আসলেই মানে ঘেমে চান। এবার এই যে মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো ভালো করে। ইলিশ মাছের মাথা দিয়ে কি করবো, দিয়ে করবো ইলিশ মাছের মাথা। তো এই যে মাছের তেল পটকা
এগুলো কি করব, কড়াতে তেল দিয়ে দিয়েছি, কি করব ভালো করে ভেজে নেব। পটাপট 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 হচ্ছে, পটাপট আওয়াজ হচ্ছে। একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে, একটু হলুদ আর একটু কি করবো, নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো পটকাগুলোকে। তিন পটকা কি দিয়ে করবো এটা, এই যে কাঁচকলা কেটে রেখেছি, কাঁচকলা দিয়ে করব। এই যে ইলিশ মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, আর এদিকে পটকাগুলোকে আমি ভেজে নিই, তার মধ্যে পেঁয়াজ দিয়ে করব। এই ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এটা ঝিঙে দিয়ে রান্না করব। এবার আর কটা আছে দিয়ে দেবো, অনেকগুলো দিয়েছিলাম একসাথে হলো না ভাজা, অল্প তেল তো। এবারে এইগুলোকে ভাজা হোক, আর এখানে আমি তেলটা ভেজে নিচ্ছি। এখানে আমার মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি কি করব, পাঁচ ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে এখানে ভালো করে ভেজে নেবো। তেলটা এখানে আমার ভাজা হচ্ছে, তেলটা ভালো করে না ভাজলে হবে না, এখানে ভাজা হোক। দিয়ে দেবো, ঝিঙে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। হয়ে গেল, পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। তারপর এখানে কি দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, হালকা করে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন দেব। এখানে আমার তেলটা দেখে কি সুন্দর ভাজা হচ্ছে, তেলটা ভাজা হয়ে পুরো তেলের মতন বেরিয়ে যাবে। তারপর এখানে আমার কি হলো, মশলাটা হয়ে গেল। এর মধ্যে কি করব, আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। এটা ভালো করে কষে নিই ঝিঙেটা। আমার তো এখানে আলু সেদ্ধ করা আছে, ঝিঙে আলু আর এই যে মাছের মাথা দিয়ে করব। কটা আলু দিয়ে দেবো এর মধ্যে, আমাদের আলু ছাড়া কোনো প্রোগ্রাম হবে না, বুঝেছো। দেখে নেই কি অবস্থা, ঘেমে কি অবস্থা হয়ে, ঘেমে চালাই যে আমার ছেলে বলতে দিয়ে চলে আসলো। এখানে হচ্ছে তেলটা ভাজা হচ্ছে, এখানে কষছি, এটা একটু ভালো করে কষিয়ে নিই। আর এখানে দেখুন
তেলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কি করব, আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজ দিয়ে ভালো করে তেলটাকে ভাজি। ঘাম দেখেছেন কি অবস্থা? আমি ইলিশ মাছের মাথাগুলো এখানে পরপর দিয়ে দিলাম, দেখেছেন কেমন? দেখুন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এবারে হালকা করে জল দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমার পেঁয়াজগুলো মাছের তেল দিয়ে ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে কি ইলিশ মাছের মাথা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে হচ্ছে তরকারি। ঠিক আছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে কি করবো, আমি এখানে কাঁচকলাগুলো ধুয়ে রেখেছি, ভালো করে কাঁচকলাগুলো দিয়ে দেবো। এই কাঁচকলাগুলো আমি পুরো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কি করবো, এই যে আলু রেখেছি, আলু দিয়ে দেবো। মাছের তেল দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে দারুণ দারুণ, দেখেছেন এরকম করে খাবেন। দেখেছেন আমার ঝিঙে আর ইলিশ মাছের মাথা দিয়ে যেটা ফুটে উঠেছে, একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাছগুলো আছে এগুলোকে আমি একটু মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা দিলাম, তারপরে এই যে পেঁয়াজ দেব, হলুদ গুঁড়ো দেব একটু, হালকা করে একটু জিরের গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে নুন দেব, তারপরে কি দেব, সর্ষের তেল। এইসব দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই যে ভাপাটা করব, তার জন্য আমি কড়াতে হচ্ছে পাঁচফোড়ন দেবো একটু। এখানে তেল তেল তো সব দেওয়াই আছে। এবারে এগুলো আমি কি করব, এগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে তেল পোটা দিয়ে যেটা করেছি দেখেছেন, আর একটু হবে, হলেই নামিয়ে নেব। একটু আলু টালুগুলো গেলে দিতে হবে। নাক দিয়ে জল পড়ছে, মুখ দিয়ে জল পড়ছে, চারদিকে জল। হয়ে গেল কাঁচকলা দিয়ে এই তরকারিটা, খুব সুন্দর করে হয়ে গেল মাছের তেল দিয়ে। সেটা তো দেখালাম কি করে বানালাম। আর এখানে ভাপাটা দিয়েছি, এই যে ঢেকে দিয়েছি, দেখেছি ভাপাটা হচ্ছে, ইলিশ মাছগুলো রয়েছে সব, এই যে পরপর ইলিশ মাছগুলো রয়েছে, এই ভাপা হচ্ছে। আমি এখানে কি করব, ঢেকে দেবো আর এটা স্টিমে দিয়ে দেবো, এটা হতে থাক। তো আমার হয়ে গেল এখানে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, মাছের তেল দিয়ে হয়ে গেল। আর এখানে মাছের মাথা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে হলো। আর এখানে হচ্ছে এই যে ভাপা,
ইলিশ মাছের ভাপা, ঠিক আছে? হয়ে গেল আমার 3টে রেসিপি হয়ে গেল, সকালে টিফিনও হয়ে গেছে, খেয়ে নিয়েছি, দুপুরে রান্না হয়ে গেল। তো ঠিক আছে, এত কিছু খেয়েছি, খিদে নেই, পরে খাবো। সব রান্না করে নিয়ে চলে আসলাম, এত ঘেমে গেছে, আবার স্নান টান করলাম, করে আবার এই খেতে বসেছি। ছেলে আমি কি বলে, কি খাবি বল, আগে এটা একটু খেয়ে দেয়, এটা খেয়ে দেয় না, আলু দিয়ে মাছের তেল দিয়ে দেয়, সব কিছু জিনিস খেতে হবে। খেয়ে দেয়, কেমন হয়েছে, ভালো হয়েছে ব্যাপারটা? কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে করেছি। আমার ছেলে বলছে কি করেছো মা এটা? আজকে খেয়ে দেখ, আলু দিয়ে মাছের তেল। খেয়ে নিচ্ছে, না পেঁয়াজ নাও, শশা নাও, খাও। আলু দিয়ে কাঁচকলা দিয়ে যেটা বানালাম দেখলেন তো, কাঁচকলা দিয়ে মাছের তেল, আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের তেল। আমার ছেলে খেয়ে নিচ্ছে, আমি তো খাই কাঁচকলা, আমার তো ভীষণ ভালো লাগে, আলু খেতে ভালোবাসি না। তো আর কাঁচকলার একটু পেয়েছে না স্বাদ, এমনি একটু একটু খাচ্ছে, হেভি হয়েছে। মাছের তেলে গন্ধটা আসছে, তাও রসুন দিয়ে করেছি, কেমন একটু গন্ধ ছাড়ে না মাছের মাছের তেলের গন্ধ। তারপরে ঝিঙে দিয়ে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে খালাম। এই দেখুন, আজকে সব রান্নাগুলো একটু নতুনত্ব রান্না। ইলিশ মাছ করেছি পেঁয়াজ দিয়ে, জিরে দিয়ে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন সব দিয়ে মাখিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি ভাপা। দেখলেন তো কিরম করে করেছে, আমার ছেলে সবই খাচ্ছে, ঠিক আছে খাই, কেমন লাগে দেখি। তো কাঁচকলা দিয়ে যেটা হয়েছে, এই যে কাঁচকলা দিয়ে এটা খুব ভালো হয়েছে। ঝিঙে দিয়ে আলু দিয়ে যে মাছের মাথা দিয়ে তরকারিটা করেছে, ছেলে খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে। যাক, আমার করার সার্থক হলো। এই যে ইলিশ মাছের মাথা, মানে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিইনি, এরকম করে রয়েছে। আর ঝিঙে গুলো একেবারে মানে কি মাখা মাখা করিনি, ওই তরকারি তরকারি মতো দেখেছে, মানে নতুনত্ব এটা। আমার মা বলে, আমার মা বলে বাবা আমি কোনোদিন এরকম খাই, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে। আমি যে খাও কেমন হয়েছে, দারুণ হয়েছে। তাই দেখে আমার ছেলে কাচ্ছে, ভালো হয়েছে কিন্তু, মানে পুরো ইলিশ মাছের গন্ধ ছড়িয়ে গেছে তরকারিটার মধ্যে। এই যে ইলিশ মাছের মাথা, ভাত দিতে হবে আমার সোনাকে। হ্যাঁ খাও ইলিশ মাছ, ইলিশ মাছ খাই না তো, ভাত দিয়ে খেয়ে না, খাও একটু দুটো খাও, ভালো হয়েছে এটা।
ইলিশ মাছ দিয়ে যে ঝিঙে আলুর তরকারিটা হয়েছে খুব ভালো হয়েছে, আমার ছেলেরও ভালো লাগলো, আমার। ঠিক আছে, তো আজকের মতো রাখছি, কালকের আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টাটা।